বুঝতে পারি নাই, আর একবার দেখান। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। ভাই মোবাইল দিয়ে লাইভ করতে হয় ভাই। ভাই ক্লাসের ভিডিওটা কইরেন। জি জি ভাই, ভিডিও অবশ্যই থাকবে, সমস্যা নেই। আচ্ছা সবাই একটু বলেন, স্ক্রিন শেয়ার হইলে একটু বলেন সবাই। জি ভাই ওই স্ক্রিন শেয়ার হয়েছে কি? জি ভাই হইছে। জি ভাই আচ্ছা ঠিক আছে, প্রথমত ওবিএস তো সবাই চিনেন নাকি? ওবিএস দিয়ে লাইভ কিভাবে করতে হয়, ওবিএস এর সাথে তো সবাই মোটামুটি পরিচিত আছেন। জি ভাই জি যাই, তাহলে মাশাল্লাহ ভালো। আচ্ছা আপনারা যে পেজ দিয়ে কাজ করবেন প্রথমে সেই পেজটা লগ ইন করে নেবেন। আমি যে কোনো একটা পেজ লগ ইন করে নেই। আচ্ছা ঠিক আছে, আমি এই পেজ দিয়ে করবো, আপনার লাইভ করব। অর্থাৎ লাইভ করার জন্য প্রথমে আপনার প্রোফাইলে যাইতে হবে। প্রোফাইলে আসার পরে ক্লিক করার পর প্রোফাইলে আসলাম, এই যে দেখেন। আসার পর আপনার হচ্ছে গিয়ে এই যে লাইভ ভিডিও যেটা লেখা আছে এখানে সবাই ক্লিক করবেন। এই যে গো লাইভ যেটা আছে এটাতে আইসা এই যে নিচে আপনার গো লাইভ আছে, গো লাইভে সবাই ক্লিক করবেন। সিলেক্ট করা আছে আপনার ইনস্টিম সফটওয়্যার সিলেক্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে ওবিএসটা লগ ইন করে নেব। তার আগে এখানে আমরা নিউ একটা ট্যাব নিয়ে এখানে সার্চ দিব, ক্লিক CRI। ওহো, স্ক্রিন রেকর্ডটা হওয়ার সমস্যা করিস। ক্রিক এইচডি লিখে সার্চ দেবেন, এই যে ক্রিক CRIC, ক্রিক এইচডি লিখে সার্চ দেবেন। এই যে আমি ক্রিক এইচডি লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসি। এই যে নিচে দেখেন লাইভ ক্রিকেট অ্যান্ড ওয়াচ অনলাইন স্ট্রিম ক্রিক এইচডি, এটার ভিতরে যাব। আসার পর আজকে মেবি মনে হয় এশিয়া কাপের খেলা নেই। জি না ভাই, কালকে একটা আছে। কালকে আছে, দেখ মাশাল্লাহ। পাকিস্তান শ্রীলঙ্কার খেলাটা আছে। আজকে কি অ্যাড হয়? সেখানে কয়টা লাইভ দেখায়? খেলা আজকে কার আছে বলতে পারেন কি কেউ? ইংল্যান্ড নিউজিল্যান্ডের খেলা চলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়াচে ক্লিক করে দেখি আসে নাকি। না তো, ভাই একটা চ্যানেলে ক্লিক করেন, একটা চ্যানেলে ক্লিক করেন, একটা চ্যানেল। আচ্ছা ঠিক আছে, চ্যানেলে ক্লিক করে দেখি। আরে ভাই এটা তো আচ্ছা ঠিক আছে, আপনারা তাই বলে এটা দিয়ে যান লাইভ করেন না। আমরা দেখানোর ক্ষেত্রে আমরা যে কোনো একটা লাইভ নিলাম এখানে, ধরেন এটাই লাইভ করব আমরা, এটাই এশিয়া কাপ, ধরেন এশিয়া কাপের খেলা এটাই চলতেছে ধরেন, ঠিক আছে? আবার কি প্রথম থেকে দেখাইতে হবে না এইটুকু বুঝতে পারছেন? না ভাই একটু প্রথম থেকে দেখান। আচ্ছা ঠিক আছে, কেটে দিলাম। নতুন করে পেজ তো লগ ইন করতে হবে, পেজ কীভাবে নেবেন এই পর্যন্ত বুঝতে পারছেন তো? আচ্ছা, পেজের এই পাশে নিউ একটা ট্যাব নিয়ে এখানে ক্রিক এইচডি লিখে সার্চ দিবেন, ক্রিক এইচডি। পেজ বললেন না, প্রোফাইল বলেন ভাইয়া। পেজ ভাইয়া, পেজ।
আমরা তো পেজ নিয়েই কাজ করতেছি। আসার পরে এই যে লাইভ ক্রিকেট অ্যান্ড ওয়াচ অনলাইন স্ট্রিম ক্রিকেট এইচডি, এটাতে আপনারা সবাই ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন এশিয়া কাপ, এই যে এশিয়া কাপ 2023 টোমোর কালকে খেলা আছে, অথবা আজকে কোনো খেলা নেই, কালকে এই সময়ে আসলে আপনারা এখানে লাইভ দেখতে পারবেন। এখানে এই যে ওয়াচ লেখাটা যেটা আছে এই লিঙ্কের নিচে স্টেট বরাবর এখানে ওয়াচ, এখানে সবাই ক্লিক দিবেন কালকে, আজকে না। আজকে তো ক্লিক দিয়ে কোনো অপশন পাইবেন না, খেলা নাই। আমি দেখানোর ক্ষেত্রে যে কোনো একটা খেলা নিতেছি, এগুলো থেকে একটাও নেবেন না আপনারা। দেওয়ার পরে এই পাশে এই যে স্পোর্ট 1 2 3 আছে, যে কোনো একটা চ্যানেলে আমি ক্লিক দেই একটা খেলা নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, 2 নম্বরে দিয়ে দেখি, যে কোনো খেলা একটা আসুক। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কিন্তু লাইভ চলতেছে, আমরা এটাই লাইভ করব। আচ্ছা এটা মিনিমাইজ করি। ওরে এই যে আমরা এখন ওবিএসটা লগ ইন করে নেব, ওপেন করে নেব, সরি। মোটামুটি তো সবাই ওবিএস দিয়ে লাইভ করতে পারেন। না না ভাইয়া পারি না, ভাই একটু দেখাই দেন। না না অবশ্যই দেখাবো। মোবাইল আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এই যে যে খেলাটা চলতেছে, আমরা এই খেলার ইউআরএলটা লিঙ্কটা কপি করে নেব। এই যে উপর থেকে এটা কপি করে নিই আমরা এখান থেকে, যেহেতু এই খেলাটা আমরা লাইভ করা দেখাবো, এটা কপি করে নিয়ে এটা মিনিমাইজ করে দেই। দেওয়ার পরে এই যে এখানে আইসা মিডিয়া সোর্সের, এই যে সোর্সের এখানে আইসা এই যে আপনারা প্লাস যে অপশনটা আছে এখানে, এই প্লাসে ক্লিক দিবেন। আবার কে জয়েন করে রে? প্লাসে ক্লিক দেওয়ার পর ব্রাউজারে আসবেন, এখানে এই যে দেখেন ব্রাউজার লেখা আছে, ব্রাউজারে ক্লিক দিবেন। দেওয়ার পর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে যে আমরা ওই লিঙ্কটা কপি করলাম ওইটার ইউআরএল, ওইটাই যে ইউআরএল এখানে বসায় দিব আমরা, যেটা আছে এটা ডিলিট করে দেই। করে দেওয়ার পরে যেটা কপি করে নিয়ে আসলাম ওই ইউআরএলটা এখানে বসায় দিই। দেওয়ার পরে এই যে ওকে করে দিব। এই দেখেন ওটা চলে আসছে কিন্তু আমাদের এখানে। এটা ফুল স্ক্রিন একটু করে নেই, কন্ট্রোল এফ দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফুল স্ক্রিন হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এখন এই যে সাইটে যে অপশনগুলো আছে আমাদের, এই যে সাইটে এই যে অপশনগুলো যেগুলো আছে এগুলো আমরা রাখবো না, শুধুমাত্র যে খেলাটা দেখাবো ওই খেলাটাই রেখে দিব আমরা। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই যে দেখেন এখানে ফিল্টার নামে যে অপশনটা আছে, দেখতে পারতেছেন সবাই? জি হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এই ফিল্টারে ক্লিক দেখা যাচ্ছে। ফিল্টারে ক্লিক দেওয়ার পরে এরকম অপশন চলে আসার পরে এই যে নিচে এখানে প্লাস অপশন আছে, এই যে দেখেন এই বরাবর সেম প্রসেসে প্লাস অপশন আছে, যেটা একটু আচ্ছা প্লাস অপশনে এখানে ক্লিক দিলে আপনাদের এখান থেকে কালার কালেকশন আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্রপ এই যে ক্রপ প্যাড যেটা লেখা আছে এখানে আমরা প্রথমে এটাতে ক্লিক করব, কারণ সাইডের যে অংশগুলো আছে এগুলো আমরা কেটে ফেল দিব। ক্রপ প্যাডে ক্লিক করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে দেখেন এখানে অপশন আসছে লেফট টপ রাইট। আচ্ছা প্রথমে আমরা এটাতে এই সংখ্যাটা কেটে দিয়ে আমরা এখানে দিই, দেখি লেফট 50 দিয়ে দেখি, হচ্ছে না, 100 দিলাম। দেখেন একটা সাইডের অংশ কিন্তু লেফট যে সাইডের অংশ আছে এটা কিন্তু কেটে যাচ্ছে, 100 দিয়ে হচ্ছে না, আমরা 150 দিই, 150 দিলে বেশি হইতেছে, 120। আচ্ছা ঠিক আছে, আমরা 120 দিলাম বা 115, 110। আচ্ছা 110 দিলাম এই সাইড, এটা ওকে। টপ ওপরের অংশটাও আমরা সেম প্রসেসে এখানে সংখ্যা বসায় দিলে অটো কেটে চলে যাবে।
110 বা চাইলে আরো একটু ছোট করতে পারেন, বা 130, 150, তাও থাকে 180। আচ্ছা একবারে 200 দিই দেখি। আচ্ছা 200 দিলাম, আপনাদের সুবিধা ক্ষেত্রে যেটুক কেটে নেওয়া লাগবে অংশটা আপনারা কেটে নেবেন। 200 দিয়ে হচ্ছে না, 240 দিলাম। আচ্ছা এইটুকুই আমি রাখলাম। আপনারা যখন ওই খেলাটা চালু করবেন অংশটা কেটে ফেল দিবেন, ওপরে আরেকটু করলে কাটা যাবে ওপরেরটা। আপনাদের সুবিধা মতো যেটাতে ভালো লাগবে ওইটুকু কেটে নেবেন। আচ্ছা আমি 45 দিলাম, 245 শেষ। ওকে, দেন এই যে রাইট যে অপশনটা আছে এখানে আমরা দেখি 100 দেই। 100তে হইতেছে না, 150, ওকে 180, 90, 200 লাগবে। আচ্ছা 210, ওকে 210 দিলাম। ওকে দেওয়ার পরে এই যে এখানে আছে ওকে করে দিব। দেওয়ার পর এটা কিন্তু আমাদের ফুল স্ক্রিন হয়ে গেছে, শুধু গেম খেলাটাই দেখাচ্ছে। এখন প্লাস অপশনে ক্লিক দেই, না সরি, প্লাস নয়, ফিল্টারেই ক্লিক দেই আরেকবার। আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন সবাই। ফিল্টারে ক্লিক দেওয়ার পর আবার প্লাস অপশনে ক্লিক দেবেন, এখানে আসে এই যে নিচে আসলে এই যে কালার কালেকশন যে অপশনটা আছে এখানে এসে ওকে দিবেন। দিয়ে আপনারা সেম কালারটা রাখবেন না, আপনারা এখানে ইচ্ছে মতো কালারটা একটু 19-20 করে নেবেন, যেরকম যার সুবিধা হয়, যেটাতে মনে হবে যে আসবে না, হয়তো কপিরাইট আসবে না। কালারটা কম বেশি করে নেবেন, দেখতে যেন একদম খারাপ লাগে না, তাই বলে সবগুলো একটু সামান্য কম বেশি করে দিবেন, তাইলেই হবে। এটা একটু বেশি দিলাম, এটা একটু কমে দিলাম, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে এখানে ওকে করে দিলাম। সাইটের অংশ, হ্যাঁ এই যে কালারটা ওকে করে দেওয়ার পরে এই যে দেখেন কালার একটু চেঞ্জ হয়েছে। আর সবচাইতে যেটা আপনারা প্রথমত করবেন, কোনো মিউজিক রাখবেন না, পিছনে যে খেলার সাউন্ডটা আছে ওটাও আপনারা রাখবেন না। এই যে ডেস্কটপ অডিও যেটা আছে এটা অফ করে দিবেন, এখানে মিডিয়া সোর্স যেটা আছে এটাও অফ করে দিবেন, মানে খেলার সাউন্ডটা আমরা রাখবো না, এখানে অফ করে দেবো ক্লিক দিয়ে। আবার চাইলে হয়তো আর পিছনে আপনারা মিউজিক লাগাতে পারেন, ওই ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে আপনারা ফ্রি মিউজিক পাওয়া যায় অনেক, ওখান থেকে একটা মিউজিক ডাউনলোড করে নিয়ে সেম প্রসেসে এই যে প্লাসে টিপ দিলে আপনাদের এখান থেকে এখানে গিয়ে আপনারা এই যে মিডিয়া নামে যে অপশনটা আছে এখানে মিডিয়া সোর্স, এই মিডিয়া সোর্সে ক্লিক দিলে ওকে করে দিলে আপনাদের এই যে ওকে করে দেওয়ার পরে ব্রাউজারে ক্লিক দিবেন। ব্রাউজারে ক্লিক দিলে আপনাদের এই যে গ্যালারি বলেন, ডেস্কটপ বলেন, এখানে যেখানে আপনাদের ওই মিউজিকটা থাকবে অডিও মিউজিক, সেটা শুধুমাত্র এখান থেকে ওপেন করে দিবেন। সেটাতে ক্লিক দিলে, আচ্ছা একটা নর্মালি এমনি দেখায়, এখানে ক্লিক দিলে ওপেন করলে ওখানে চলে যাবে, কিন্তু যেহেতু আমি নিব না, মিউজিক আমার নাই, আমি নিব না, ক্যান্সেল করে দেন, ওকে করে দিবেন। আর এখানে একটু লুপ যে অপশনটা আছে, লুপ ওই মিউজিকটা নেওয়ার সময় এখানে মিউজিক সিলেক্ট করে দেওয়ার পর লুপ করে দেবেন, তাহলে খেলা যতক্ষণ চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ওই মিউজিকটা চলতেই থাকবে। হয়তো 1 মিনিটের মিউজিক নিছেন আপনারা, লুপ যদি করে না দেন সেই ক্ষেত্রে আপনাদের মিউজিক কিন্তু ওই 1 মিনিট হওয়ার পরে স্টপ হয়ে যাবে। লুপ করে দিবেন, এখানে এই যে লুপ অপশনে ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন, তাইলে আপনাদের মিউজিকটা ওখানে খেলা যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ মিউজিক চলবেই। আচ্ছা এটা আমি ক্যান্সেল করে দিলাম, এটা তো বুঝতে পারছেন। শুধুমাত্র যে মিউজিকটা আমরা নিয়ে আসবো সেই মিউজিকটা এখানে এই যে মিডিয়া সোর্স যেটা 3 থাকবে, এখানে 2 আছে, 3 যেটা মিউজিক ওটা আমরা রেখে দিব 50% করে। আর বাদ বাকি আদার্স যেগুলো আছে গেমের যে মিডিয়া সোর্স, এটা তো গেমের, এগুলো সব অফ করে দিব আমরা, অফ করে দিয়ে ওটা রেখে দিব। আচ্ছা তারপরে এখানে কিন্তু এই যে দেখবেন এখানে এই যে চ্যানেল আছে, যে চ্যানেল থেকে খেলা দেখাচ্ছে সেই চ্যানেল কিন্তু এখানে শো করে। এই যে এখানেও একটা চ্যানেল আছে, দেখা যাচ্ছে না মেবি, সাদা একটু হালকা। অতএব এই চ্যানেলটা আমরা মিশে দেওয়ার জন্য কি করব, মিশে দেওয়ার জন্য আপনারা যে এই যে পেজ করে লগ ইন করা আছে, আচ্ছা এখানে পেজ লগ ইন করা আছে, এগুলো আর দরকার নেই, আচ্ছা পরে কেটে দিচ্ছি। নিউ ট্যাব নিয়ে এখান থেকে আপনারা
LIV লাইভ পিক, PIC পিক দিলেও হবে। লাইভ পিক দিলে এখানে আপনার অনেক পিকচার চলে আসবে লাইভের, যে কোনো একটা আপনারা এখান থেকে সেভ করে নেবেন। সেভ ইমেজ ডেস্কটপে সেভ করে নিলাম, আমার সেভ করা আছে যেহেতু একটা করে রাখছি, অতএব আর করলাম না, আমি ক্যান্সেল করে দিলাম। আর আপনারা সেভ করবেন তাহলে সেভ হয়ে যাবে। তারপরে আপনাদের কাজ করতে হবে কি, ওইটা তো নিয়ে আসতে হবে, যেহেতু সেভ করলাম এখানে প্লাসে টিপ দিবেন, দেওয়ার পরে এই যে এখানে ইমেজ যে অপশনটা আছে ইমেজে ক্লিক করবেন সবাই। ইমেজে ক্লিক করার পর ওকে, ওকে দেওয়ার পরে ব্রাউজারে ক্লিক করবো আমরা। ব্রাউজারে ক্লিক করার পর ইমেজটা কই আছে, এই যে এখানে ডাবল ক্লিক দিলেই চলে আসবে। এই যে আসার পরে ওকে করে দিব। আর এই সেম প্রসেসে আপনারা ওই মিউজিকটাও নিয়ে আসবেন। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে যে মিউজিকটা ডাউনলোড করবেন, নামাবেন, ওই মিউজিকটা এই সেম প্রসেসে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে খালি লুপ করে দেবেন তাইলেই হবে। আচ্ছা, এখানে নিয়ে আসছে, এটা তো ছোটো করে দিতে হবে আমাদের। এই যে এখানে ধরে যে পরিমাণে আপনাদের ইচ্ছা মতো যতখানি আপনারা রাখবেন ওই মাপে নিয়ে নেবেন আপনারা। ছোট আমি করলাম, করার পর এটা আমরা কি করব, এই যে যেখানে আপনার হচ্ছে গিয়ে চ্যানেলের নাম আছে, ওই চ্যানেলের নামটা আপনারা সবাই এটা দিয়ে ঢেকে দিবেন। ওটা যেন বের হয়ে না থাকে, যে পরিমাণ লাগে ওই পরিমাণে দিয়ে ঢেকে রাখবেন। এই পরিমাণে দিয়ে এটা ঢেকে রাখবেন। লাইভ এখানে চলতেছে, কাজ ওকে আমাদের। এখানে আর কিছু করতে হবে না সাইবুল ভাই, জি ভাই। আর তো কিছু নাই, এইটুকুই তো সারা বললে না না বলো। ভাই, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কাজ ওকে। তাইলে আমরা এখন লাইভ করতে পারবো। তার আগে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, এগুলো আমরা কেটে দিই, এগুলোর আর দরকার নেই। আমরা যে পেজে লাইভ করব সেই পেজ তো আমাদের লাগবে। আচ্ছা, আবার প্রথম থেকে দেখাচ্ছি পেজটা। প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এই যে ভিডিও লাইভ ভিডিও, এটাতে ক্লিক করে এই যে গো লাইভ যে অপশনটা আছে, গো লাইভে ক্লিক দিব আমরা। স্ট্রিমিং সফটওয়্যার এটা তো সিলেক্ট করা আছে, এটাতে যদি থাকে আপনারা এই পাশে স্ট্রিম সফটওয়্যারে এটাতে ক্লিক দিয়ে নেবেন সবাই। দেওয়ার পর আমরা নিচে আসব। নিচে আসার পরে এই যে দেখেন ইনস্ট্রিম কি যেটা আছে, এই যে এখানে একটা ইউআরএল আছে, কিন্তু এই ইউআরএলটা আমরা কপি করে নিব, কারণ এই পেজে আমরা খেলা দেখাবো, এখানে খেলা দেখাবো, এটা কপি করতে হবে মাস্ট বি। এটা কপি করে নেবেন, এখানে ক্লিক দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে এটা মিনিমাইজ করে দেই। দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে এই সেটিং যে অপশনটা আছে, এই সেটিংয়ে আমরা সবাই ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে, জেনারেল আছে, ইনস্ট্রিম আছে 2 নম্বর অপশনে ইনস্ট্রিমে এটাতে ক্লিক করবেন সবাই। ক্লিক করার পরে আমরা যেহেতু ফেসবুক লাইভ করব, যদি এখানে ফেসবুক লাইভ অপশন না থাকে, এখানে ক্লিক দিলে অপশন চলে আসবে। ইউটিউব আছে, ফেসবুক আছে, টুইটার আছে, যেটা মন চায়। আমরা ফেসবুকে লাইভ করব, সুতরাং আমরা ফেসবুক লাইভটা এখানে সিলেক্ট করে দিলাম। সার্ভিস 2 নম্বরে যেটা আছে ডিফল্ট, এটা ডিফল্টেই থাকবে, এখানে কিছু করা লাগবে না। এই ইনস্ট্রিম কি যেটা আছে, এটাতে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম ওই ইউআরএলটা এখানে বসায় দেবো, এটা ডিলিট করে দেবো আমরা। করে দেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিব। এটা পেস্ট করে দেওয়ার পর এই যে নিচে অপশন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে আমরা ক্লিক দিয়ে দিব। প্রথমে অ্যাপ্লাই ক্লিক দিলাম, দেন ওকে, সেটিং ওকে হওয়ার পরে আমাদের সব কিছু ওকে। এখন আমরা লাইভে চলে যাব। লাইভে যাওয়ার জন্য এই যে স্টার্ট যে অপশনটা আছে, স্টার্টে ক্লিক করে দেবো আমরা সবাই। স্টার্ট করলাম আমরা। এখন পেজে আসি, দেখি লাইভ করা যায় নাকি। এখন পেজে আসার পর এই যে এখানে আমাদের 3টা অপশন আছে, কন্টেন্ট, ভিডিও, সোর্স। এটা তো ওই যে আমরা ওখানে কমপ্লিট করে আসলাম, ওই জন্য এখানে টিক চিহ্ন উঠছে। 2 নম্বরে যে অপশনটা আছে কমপ্লিট পোস্ট ডিটেলস, এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। পোস্ট ডিটেলস বলতে এই যে পোস্ট ডিটেলসে ক্লিক করলে আপনাদের এই পাশে অপশন চলে আসলো। ডিটেলস বলতে এই যে টাইটেল, এমনিতেই লাইভ লিখলাম LIV বা ক্রিকেট লাইভ লিখলাম, CRICKET ক্রিকেট LIV ক্রিকেট লাইভ লিখলাম। এটা আমরা কপি করে নিয়ে এসে
ডেসক্রিপশনে বসায় দিব। বসায় দেওয়ার পরে নিচ দিকে আসবেন, একটু স্ক্রল করে নিচে আসলে আচ্ছা মামুন ভাই, ও ওই ক্রিকেট লাইভের থেকে ওনারা দিবে যে যে দেশের খেলা হইতেছে ওই দেশের নাম দিবে, যেমন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, এরকম কিছু লিখবে এখানে। হ্যাঁ ওখানে যা ইচ্ছা মতো দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, এটা করার পরে আপনার সাইফুল ভাই যেটা বললো, অবশ্যই ইন্ডিয়া বাংলাদেশের বা ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলে ওখানে ইন্ডিয়া পাকিস্তান লাইভ খেলা ওখানে লিখে নেবেন, যার খুশি মতো ইচ্ছা মতো লিখে নেওয়ার পরে এই যে নিচে আইসে আসল কাজটাই হচ্ছে আপনাদের এখানে অডিয়েন্স সেটিং যেটা আছে, এটাই হচ্ছে আপনার আসল কাজ, মানে ব্লক লিস্ট যাকে বলে আর কি। ব্লক লিস্ট তো সবাই চিনেন আপনারা, যেহেতু কাজ করতেছেন এখন। আচ্ছা আমরা এই অডিয়েন্স সেটিংয়ে ক্লিক দিব, দেওয়ার পরে এই যে এখানে আসার পর পাবলিক তো আছে, রেস্ট্রিক্ট সিলেক্টেড লোকেশন যেটা আছে এই 2 নম্বরে যেটা আছে, আমরা এটাতে ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পরে এই যে চলে আসছে দেখেন অপশন, কে জয়েন হয় এই সময়। এই যে এখানে আপনারা যে ব্লক লিস্টটা আপনাদেরকে আমরা দেবো, ভাই ক্যামেরা অফ করেন, যে ব্লক লিস্টটা দিব এটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি, একটা একটা করে পেস্ট করবেন। আপনাদেরকে 97টা ব্লক লিস্ট দিয়েছি, 97টা এখানে যে কটা ব্লক লিস্ট থাকবে একটা একটা করে পেস্ট করবেন। যেরকম ধরেন আমি হয়তো ওখানে ব্লক লিস্টটা আপনার থাকবে, প্রথমে হয়তো আছে ঢাকা ডিভিশন, আমি লিখলাম DASA ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারবেন। কপি করে নিয়ে আসলে এখানে পেস্ট করা মাত্র অপশন চলে আসবে, এই যে ঢাকা ডিভিশন লিখলাম, আমি ঢাকা ডিভিশন লিখতাম, চলে আসছে ঢাকা ডিভিশন, অথবা আমি এটা সিলেক্ট করে দিব। দেন তারপরে সেম প্রসেসে আপনারা এখানে হয়তো কুষ্টিয়া ঢাকা ডিভিশন আবার একটা এখানে সিলেক্ট করে দিলেন এই উপরে অপশনে, আর একটা আবার কপি করে নিয়ে আসে এটা কেটে দিয়ে এখানে হয়তো লিখলাম BANGLA বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ বা রংপুর, এই যে রংপুর ডিভিশন আমি এটা দিলাম। এই যে দেখেন একটা একটা করে আপনার হচ্ছে গিয়া যেটা ব্লক লিস্ট যেটা, এটা কিন্তু আপনার এই যে একটা একটা করে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে ট্যাগের মতন। সেম প্রসেসে আপনারা ব্লক লিস্টগুলো একটা একটা করে এখানে নিয়ে আসা বসে দিবেন, এই যে উপরে এইভাবে বসে দিয়ে। আচ্ছা আমি রাজশাহী আর একটা দিলাম এমনিতে আপনাদের দেখাতে। এইভাবে আপনারা যে কটা ব্লক লিস্ট থাকবেন একটা একটা করে বসানোর পর আপনারা এই সেভ দিয়ে দিবেন। এই যে 2 নম্বর কমপ্লিট হয়ে গেছে দেখেন, এখন কাজ কিন্তু ওকে। এখন গো লাইভে ক্লিক করলে আমাদের লাইভ শুরু হয়ে যাবে। আচ্ছা গো লাইভে ক্লিক করে দিলাম। এই যে দেখেন লাইভ শুরু হয়েছে, এই যে আমাদের ভিডিও কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি, এই যে আপনার লাইভ কিন্তু এখানে হচ্ছে। আচ্ছা তারপরও পেজটা একবার রিলোড দিয়ে দেখায়। এই যে আমরা যে গেমটা প্লে করছি, এই যে সেই গেমটা দেখেন, একজন অ্যাড হয়েছে, একজন দেখতেছে, কিন্তু কি রে ভাই এই সময় কি দেয়, এই লাইভ কিন্তু চলতিছে। আচ্ছা ঠিক আছে, আর দেখানোর দরকার নেই, আমাদের লাইভ চলতিছে, চলুক, সমস্যা নেই। সেম প্রসেসে আপনারা এইভাবে লাইভ করবেন। তারপরেও যদি সাইবুল ভাই শেয়ারিং সেটআপের কিছু আছে কি আপনার কাছে, যদি লাইভ শেয়ার দেওয়ার জন্য? যে ভাই গ্রুপ আছে, আমি গ্রুপগুলো দিয়ে দিতেছি। আচ্ছা সাইবুল ভাইয়ের কাছে কিছু গ্রুপ আছে, এটা বাদেও আপনাদেরকে ওই ব্লক লিস্ট আর গ্রুপটা আপনাদেরকে দিয়ে দিবে। আপনারাও যদি হয়তো দেখেন ভিউ কম আসতেছে, সেই ক্ষেত্রে আপনারা শেয়ার দিয়ে দিবেন 2-4টা ওই গ্রুপে। আপনারা অন্য একটা পেজ থেকে এই এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, এখানে ক্লিক করলে আপনাদের মোবাইল থেকেও লিঙ্কটা কপি করতে পারবেন। এখান থেকে এটার লিঙ্ক কপি করে নিয়ে আপনারা ওই গ্রুপে, ওই পেজ থেকে আদার্স পেজ বা আইডি থেকে অন্য গ্রুপে শেয়ার দিয়ে দেবেন, 5-7টা 10টা 20টা গ্রুপে শেয়ার দিয়ে দেবেন, তাহলে ভিউটা বেশি আসবে। আর হচ্ছে কি আপনারা লাইভ করবেন কতক্ষণ? সর্বোচ্চ সাইবুল ভাই 3 ঘন্টা না?
ভাই 2 থেকে 3 ঘন্টা। জি 2 থেকে 3 ঘন্টা আপনার সর্বোচ্চ লাইভ করবেন, ইনশাল্লাহ এর ভিতরে আপনার পেজের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। কারণ ভাই আপনার তো এটা মনিটাইজ পেজ না। আই দেখেন আমার এখানে একজন ফলো দিয়ে দিছে, এই লাইভ থেকে একজন দেখতেছি, একজন চলে গেছিল। এটা তো আমাদের ক্রিকেট লাইভ না। লাইভ হইলে সাথে সাথে অনেক ভিউ আসতো, হিউজ পরিমাণ ভিউ আসতো। এটা তো কেউ দেখবে না। আইসা চলে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা আপনারা রাখবেন। 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনাদের পেজের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে মোটামুটি ফলোয়ারও চলে আসবে। চাইলে এখানে আপনার কিছু লিখেও দিতে পারেন, ওখান থেকে একটু লিখে দিলেন জি ফলো প্লিজ, এরকম কিছু লিখে দিতে পারবেন। লেখা লাগে না, সবাই ফলো করে। আচ্ছা ঠিক আছে, সবাই তো বুঝতে পারছেন নাকি? আর যখন ভাই আর 1 মিনিট, আর যখন এটা লাইভটা অফ করবেন, ঠিক আছে, আপনি হয়তো 3 ঘন্টা হয়ে গেছে আর লাইভ করবেন না, এই যে ওবিএসে আইসে আপনার এখানে এই যে স্টপে ক্লিক দিয়ে দিবেন, আর লাইভ হবে না, শেষ। স্টপে ক্লিক দিয়ে আপনারা এই ভাইয়া ওকে একটু দেখা। জি ভাই বুঝলাম না আপনার কথা। ভাই আচ্ছা আমি আগে বলি ভাই, এটা তো সবাই বুঝতে পারছেন। আচ্ছা আমি রেকর্ডটা অফ করে দেই, স্ক্রিন রেকর্ডটা অফ করে দেই, ক্লাসের ভিডিওটা দিয়ে দিচ্ছি একটু পরে। এরপরে যাদের যা কোশ্চিন আছে করতে পারেন।